হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আগের দিন আমরা রেব্বেন উইঙ্কেলের পার্ট 1 ভিডিওতে আমরা টেক্সটটা পড়েছি, অথরের ইন্ট্রোডাকশন সম্পর্কে পড়েছি। আর আজকের ভিডিওতে আমরা আমাদের যে এই অ্যাক্টিভিটিগুলো আছে, ঠিক আছে, অ্যাক্টিভিটি 1, 2, 3 এগুলোকে কমপ্লিট করার চেষ্টা করব। এটা রেগুলার কোনো অ্যাক্টিভিটি সলভিং ভিডিও হবে না। অ্যাকচুয়ালি আমি খালি তোমাদেরকে অ্যান্সার বলে দেবো, তাই না, কীভাবে অ্যান্সারগুলো করতে হবে সেগুলো সম্পর্কে বলবো। প্লাস আমরা কোয়েশ্চেনগুলোকেও ভালোভাবে অ্যানালাইজ করবো, ঠিক আছে, কোয়েশ্চেনগুলোর মানে কি সেগুলো না জানলে কিন্তু তোমরা কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে। তো কোশ্চেনের মানেগুলো জানা অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এগুলো ওয়ার্ডের মানেগুলো জানা ইম্পর্টেন্ট। জাস্ট অ্যান্সার করে দিলাম, তোমরা মুখস্থ করে দিলে, ওভাবে ইংলিশ কিন্তু শেখা পসিবল না। সো আমি তোমাদেরকে অ্যান্সার তো বলবোই, বাট সাথে কীভাবে কোশ্চেনগুলো পড়তে হবে, কীভাবে পরীক্ষাতে তোমরা সেগুলো পড়ে অ্যান্সার করবে সেগুলো সম্পর্কেও বলবো। ওকে, আচ্ছা চলো স্টার্ট করা যাক। বেশি বড় ভিডিওটা আমি করতে চাইছি না আজকে, হ্যাঁ ঠিক আছে এটা ওকে। আচ্ছা দেখো, প্রথম আমরা যেখানে ওয়ার্ডনেসটা আছে, ঠিক আছে, ওয়ার্ডনেসটা আমরা পড়ে নিই, ঠিক আছে, ওয়ার্ডনেসটা পড়ে নিই। দেখো প্রথমেই অ্যাসিস্টেড আছে। অ্যাসিস্টেড মানে আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম না, অ্যাসিস্ট মানে সাহায্য করা, আর অ্যাসিস্টেড মানে সাহায্য করতো, ঠিক আছে। ঠিক তেমনই হেল্প বলেছে এখানে, হেল্প মানে সাহায্য করা, হেল্প মানে সাহায্য করতো বা সাহায্য করে। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে স্ট্রেড। স্ট্রেড মানে হচ্ছে বলতে পারো এখানে কি লেখা আছে, মুভ অ্যাওয়ে অ্যামিজলি। মুভড অ্যাওয়ে অ্যামিজলি। মুভড অ্যাওয়ে অ্যামিজলি কথাটার মানে কি হচ্ছে, মানে হচ্ছে মুভড অ্যাওয়ে মানে দূরে চলে যাওয়া, ঠিক আছে। কেমনভাবে চলে যাওয়া, অ্যামিজলিভাবে মানে উদ্দেশ্যহীনভাবে। অ্যামিজলি কথাটার মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে। তাহলে স্ট্রেট কথাটার মানে কি, উদ্দেশ্যহীনভাবে দূরে চলে যাওয়া, তাই তো। আচ্ছা নেক্সট হচ্ছে সোল। সোল মানে আগের দিনও বলেছিলাম অনলি, মানে একমাত্র, সোল ফলোয়ার, একমাত্র ফলোয়ার, তাই তো, সোল অনলি, খুব সহজ এটা। ইন, ইন মানে কি বলেছিলাম আগের দিন, ছোট থাকার জায়গা। দেখো এখানেও লেখা আছে আ প্লেস অফ শেল্টার, একটি জায়গা, কিসের, অফ শেল্টার, আশ্রয়ের। তাহলে ইন মানে হচ্ছে আশ্রয়ের একটি ছোট জায়গা, ঠিক আছে, বা ছোট হোটেল বলেছিলাম আগের দিন। তাহলে অ্যাসিস্টেড মানে সাহায্য করতো বা হেল্পড, স্ট্রেড মানে মুভড অ্যাওয়ে অ্যামিজলি মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতো, আর সোল মানে অনলি বা একমাত্র, আর ইন মানে হচ্ছে আ প্লেস একটি জায়গা, অফ শেল্টার মানে থাকার একটি জায়গা, ঠিক আছে। এই ওয়ার্ড নেস্টগুলো যেগুলো আছে সেগুলো তোমরা একটু ভালোভাবে পড়ে নিও, ঠিক আছে, কারণ এই ওয়ার্ড নেস্টগুলো না জানলে কিন্তু তোমরা আনসার করতে পারবে না, ঠিক আছে, টেক্সটটাও ভালোভাবে পড়তে পারবে না। আর ইংলিশ শেখার একটা বড় ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে ভোকাবুলারিকে বিল্ড করা। সো এগুলোর দ্বারা তোমাদের কী হবে, ভোকাবুলারি বিল্ড হবে। ওকে আচ্ছা, এবার আমরা অ্যাক্টিভিটি 1-এ চলে আসছি, ঠিক আছে। অ্যাক্টিভিটি 1-এ আমাদের কি বলেছে দেখো, বলছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। রিঅ্যারেঞ্জ কথাটার মানে কি, পুনরায় সাজাও। কোনটা, দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের যে সেন্টেন্সেসগুলো রয়েছে এগুলোকে সাজাতে বলছে ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রমে, হ্যাঁ, অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এবং যে বক্সগুলো রয়েছে এগুলো নিয়ে নাম্বার আমাদেরকে পুট করতে হবে। ওকে ঠিক আছে, দেখো প্রথমটা দেখি কি বলছে, বলছে ফার্স্ট আমরা, আচ্ছা তোমাদের আমি বলে দিই এটা কি করতে, ঘটনাগুলো উল্টোপাল্টা করা আছে, সঠিক ক্রমে নাই ঘটনাগুলো, তো সঠিক ক্রমে সাজাতে হবে। তাহলে আমরা একবার মনে করি তো পুরোনো টেক্সটটা থেকে যে আমাদের সঠিক ক্রমটা কি ঘটনার। আমরা জানি যে একটা প্রথমে গ্রামের কথা বলেছে, ঠিক আছে, গ্রামের কথাতে একটা রেব্বেন উইঙ্কেল বলে একটা ক্যারেক্টার আছে, একটা চরিত্র আছে। সেই ক্যারেক্টারটা কি করছে, তোমাদের যে সেই ক্যারেক্টারটা সবাইকে হেল্প করছে, তাই না। সে সবাইকে হেল্প করছে, হেল্প করার পর কি করছে, কিন্তু নিজের যে ফার্ম সেটাকে সে ভালোভাবে রাখতে পারছে না, তার স্ত্রী কমপ্লেন করছে, ফলে তার বন্ধুদের সাথে কি হচ্ছে, দেখা বন্ধ হয়ে যাচ্ছে। সে বন্ধুদের সাথে প্রথমে কি করতো, সে বন্ধুদের সাথে বসে গল্প করতে ভালোবাসতো, বাট পরবর্তীকালে তার দেখাটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আচ্ছা তারপরে কি হয়, যে সে বন জঙ্গলে ঘুরে বেড়াতে শুরু করে এবং পর্বতের উপরে উঠে যায়, এবং সেখান থেকে নামার সময় সে একটা আওয়াজ শুনতে পায়। তো এই আমাদের পুরো ঘটনাটা। এবার আমরা দেখি যে এখানে উল্টাপাল্টাটা ঠিক কী দেওয়া আছে, ঠিক আছে, এখানে উল্টাপাল্টাটা ঠিক কী দেওয়া আছে সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা দেখো, প্রথমে বলছে রিপ হ্যাড টু লিভ হিজ গ্রুপ ইভেনচুয়ালি, মানে রিপকে তার যে গ্রুপটা, দলটা, সেটা ছাড়তে হয় ঘটনাক্রমে, বা বাধ্য হয়ে তাকে কিন্তু ছাড়তে হয়, তাই তো। আচ্ছা বাধ্য হয়ে ছাড়তে হয়েছিল, এটা তো অনেক পরে হয়েছিল। অন ওয়ান অফ দিস ডেজ, এরকমই একটা দিনে, রিপ হ্যাড গন হাই আপ টু দ্য ক্যাটস্কিল মাউন্টেন্স। তাহলে আগে এটা ঘটনাক্রমে ছাড়তে হয়েছিল, তারপরেই তো সে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতো। তাহলে এটা আগে, এটা পরে, ঠিক আছে, এখনও কিন্তু হয়নি, আরও দেখি।
রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস। রিপ কিন্তু তার বন্ধুদের সাথে কথা বলতে, বসে গল্প করতে ভালোবাসতো। হ্যাঁ, এটাও, এই দুটোরও আগে এটা, তাই না? আচ্ছা, হি হার্ড আ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং রিব্বান উইঙ্কেল, রিব্বান উইঙ্কেল। এটা তো সবার শেষে আমাদের রিব্বান উইঙ্কেল, রিব্বান উইঙ্কেলকে বলেছিল, তার মানে এটা আমাদের একদম 6 নম্বরে হবে আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা কি পুট করতে পারি? 6 পুট করতে পারি, ঠিক আছে? একটু মাউসে লিখতে অসুবিধা, এটা 6 পুট করলাম, ঠিক আছে? 6 সবার লাস্টে এটা, তাই এটা 6 পুট করলাম। হিজ ওয়াইফ কমপ্লেন দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজ হিজ আইডল হ্যাবিটস। তাহলে তার যে স্ত্রী, তা কমপ্লেন করতো, অভিযোগ জানাতো যে তার বন্ধুরা তাকে এনকারেজ করতো। তাহলে এনকারেজ করতো, এটা কমপ্লেন জানাতো, তারপরেই তো তার গ্রুপটা ছাড়তে বাধ্য হয়। তার মানে এটা আগে, তারপরে এটা, তাই তো? পোর রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার। কখন ডেসপেয়ারে পড়ে গেছিলো, হতাশার মধ্যে ডুবে গেছিলো, যখন সে কিন্তু তাকে গ্রুপটা ছাড়তে হয়। তাহলে সবার আগে সে কী করতো? রিপ বসে গল্প করতে ভালোবাসতো। তাহলে এটা আমাদের 1 নম্বর হচ্ছে, তাই না? এটা আমাদের 1 নম্বর, আমি এখানে লিখে দিলাম 1 নম্বর। তারপরে কি হলো? যখন ঘটনাক্রমে এটা ছাড়তে লাগলো, ঠিক আছে, রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস। হ্যাঁ, যখন বসে গল্প করতো, তারপরে কি হলো? তার স্ত্রী তাকে কমপ্লেন করতে লাগলো। তাহলে এটা 2 নম্বর আমাদের, ঠিক আছে? এটা 2 নম্বর, হিজ ওয়াইফ কমপ্লেন। এবং যখন কমপ্লেন করলো, তখন থেকে বাধ্য হয়ে ছাড়তে হলো। তাহলে এটা আমাদের 3 নম্বর বলতে পারি আমরা, ঠিক আছে? এটা আমাদের 3 নম্বর। এবার যখন সে গ্রুপটা ছাড়তে হলো, সে কি হলো? হতাশার চরমে পৌঁছে গেল না? পোর রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার, হতাশার চরমে পৌঁছে গেল। তাহলে এটা আমাদের 4 নম্বর, ঠিক আছে? এটা আমাদের 4 নম্বর, ঠিক আছে? দাঁড়াও, 4 নম্বরটা ভালোভাবে হলো না, 4 নম্বরটা আমি আরেকবার দেখি। এটা আমাদের 4 নম্বর। আর তারপরে কি হলো? এরকমই একটা দিন, হ্যাঁ, কি হলো? যখন সে হতাশার চরমে ঢুকে হলো, সে বনে বনে ঘুরে বেড়াতে লাগলো। তাহলে অন ওয়ান অফ দিস ডেজ, এরকমই একটা দিনে, রিপ হ্যাড গন হাই আপ টু দ্য ক্যাটস্কিল মাউন্টেন্স। সে কিন্তু এরকমই একটা দিনে কী হয়েছিল? অনেক উপরে চলে গেছিলো। তাহলে এটা আমাদের কী হলো? 5 নম্বর। ওকে, ওয়েট, 5 নম্বর, 5। ওকে, বুঝতে পেরেছো কীভাবে করতে হবে? আশা করি এটা পুরো আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি। ঠিক আছে, এবার দেখো আমাদের অ্যাক্টিভিটি 2 বলেছে। অ্যাক্টিভিটি 2তে কী বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ওয়ার্ড। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে আমাদের এখানে। এখানে যে গ্যাপগুলো রয়েছে, ঠিক আছে, সেই গ্যাপগুলোতে আমাদেরকে কী পুট করতে হবে? এই যে হেল্প বক্সে দেওয়া যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো আমাদেরকে এখানে পুট করতে হবে। চলো দেখি কি হয়। তাহলে বলছে রিপ ড্যাশ চিলড্রেন অ্যাট দেয়ার স্পোর্টস। বলছে রিপ, চিলড্রেন মানে কি? বাচ্চারা, অ্যাট দেয়ার স্পোর্ট, তাদের খেলাধুলায়। তাহলে কী করতো? রিপ তাদের খেলাধুলায় সাহায্য করতো, তাই তো? তাহলে এটা আমাদের 1 নম্বর হয়ে যাবে, তাই না? অ্যাসিস্টেড, হেল্প করতো। তাহলে এখানে কী হবে? রিপ অ্যাসিস্টেড চিলড্রেন অ্যাট দেয়ার স্পোর্ট। এখানে আমি 1 নম্বর লিখে দিলাম। ওকে, 1 নম্বর। তাহলে রিপ অ্যাসিস্টেড চিলড্রেন অ্যাট দেয়ার স্পোর্ট। রিপ তাদেরকে, তাদের যে খেলাধুলা, সেই খেলাধুলায় কী করতো? হেল্প করতো। ওকে, তারপরে দেখো, হি অলওয়েজ হেল্পড, ওয়েট আ মিনিট, হি অলওয়েজ হেল্পড আদার্স ইন দেয়ার, হি অলওয়েজ হেল্পড, সে সবাইকে সাহায্য করতো, তাই তো? হি অলওয়েজ হেল্পড আদার্স, সে সবাইকে সাহায্য করতো, ইন দেয়ার, তাদের কোথায়, কিসে সাহায্য করতো? তাদের কাজে, ওয়ার্ক, তাই তো? এটা আমাদের 2 নম্বর, তাদের কাজে। তাহলে হি অলওয়েজ হেল্পড আদার্স ইন দেয়ার ওয়ার্ক। তাহলে এখানে আমি লিখে দিলাম 2। তাহলে সে তাদের কাজে সবাইকে সাহায্য করত। তারপরে হিজ ওয়াইফ, তার যে স্ত্রী, কি ড্যাশ বলেছে একটা, অ্যাবাউট হিজ আইডল হ্যাবিটস। তাহলে আইডল হ্যাবিটস মানে কি? তার অলসতার যে অভ্যাস, সেইটা কি করতো? সেই অলসতার অভ্যাসটা নিয়ে তার স্ত্রী তাকে কী করতো? কমপ্লেন করতো। কমপ্লেন্ট, এই যে কমপ্লেন্ট। তাহলে কী হবে? হিজ ওয়াইফ কমপ্লেন্ড অ্যাবাউট হিজ আইডল হ্যাবিটস। তাহলে তার স্ত্রী কমপ্লেন করতো কি? অভিযোগ করতো তার আইডল হ্যাবিটস নিয়ে। ওয়ান ডে রিপ ওয়েন্ট, একদিন রিপ গিয়েছিল কোথায়? পর্বতারণ্যে কুচুতে, তাই না? তাহলে এই যে হাই, এই যে হাই, 4 নম্বরে হয়ে গেল আমাদের কি? হাই। এখানে 4 নম্বর লিখে দিই, হাই। তাহলে ওয়ান ডে রিপ ওয়েন্ট হাই আপ দ্য ক্যাটস্কিল মাউন্টেন্স, হাই আপ, তাই তো? অনেক উঁচুতে চলে গেছিলো। আর এখানে নাই। আর এনকারেজটা আমাদের এক্সট্রা ওয়ার্ড, এখানে বলে দিয়েছে, দেখো, দেয়ার ইজ এক্সট্রা ওয়ার্ড। তাহলে এখানে এনকারেজটা এক্সট্রা ওয়ার্ড, এখানে এটার কোনো দরকার নেই। আচ্ছা, অ্যাক্টিভিটি 3তে আসো। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন,
বলছে নিচের যে কোয়েশ্চেনটা আছে তার অ্যান্সার করো। আমি এখানে অ্যান্সারটা লিখে দিয়েছি, তার আগে আমরা চলো পড়ে নিই যে প্রশ্নটা কী আছে, ঠিক আছে? প্রশ্নটা দেখো, বলছে হাউ ডু ইউ থিঙ্ক। হাউ ডু ইউ থিঙ্ক মানে কথাটার মানে বলতে পারো হোয়াট ইউ থিঙ্ক, মানে তুমি কি ভাবো, ঠিক আছে? হাউ ডু ইউ থিঙ্ক ইজ ইকুয়াল টু বলতে পারো হোয়াট ইউ থিঙ্ক, মানে তুমি কি মনে করো বা তুমি কি ভাবো। কি ভাবো? রিপ অনুভব করেছিল হোয়েন যখন হি হার্ড সে শুনতে পেয়েছিল আ ভয়েস একটি কণ্ঠ ফ্রম দ্য ডিস্টেন্স একটু দূর থেকে কলিং কেউ যেন তাকে ডাকছে। তাহলে কি জিজ্ঞাসা করছে আমাদের এখানে? হোয়াট ইউ থিঙ্ক মানে তুমি কি মনে করো, হাউ ডু ইউ থিঙ্ক মানে হোয়াট ইউ থিঙ্ক। তাহলে হোয়াট ইউ থিঙ্ক রিপ ফেল্ট, তোমার কি মনে হয় যে রিপ কী অনুভব করেছিল যখন সে একটা কণ্ঠ শুনতে পেয়েছিল একটু দূর থেকে কেউ যেন তাকে ডাকছে। ঠিক আছে, তাহলে আমি এখানে অ্যান্সারটা করেছি। দেখো ফার্স্টে লিখবে আই থিঙ্ক, আমার মনে হয় বা আমি মনে করি। রিপ মাস্ট হ্যাভ ফেল্ট, এই যে মাস্ট হ্যাভ ফেল্ট কথাটা মানে হচ্ছে নিশ্চিত অনুভব করেছিল। ওকে, মাস্ট হ্যাভ ফেল্ট মানে নিশ্চিতভাবে সে অনুভব করেছিল। তাহলে কি অনুভব করেছিল? আই থিঙ্ক, আমার মনে হয়। রিপ মাস্ট হ্যাভ ফেল্ট, যে রিপ নিশ্চিতভাবে অনুভব করেছে দ্যাট, যে সামওয়ান কেউ যেন ওয়াজ কলিং, হ্যাঁ ডাকছিল ফর হেল্প সাহায্যের জন্য। ওয়েন যখন হি হার্ড সে শুনতে পেল আ ভয়েস একটি কণ্ঠ কলিং কেউ যেন ডাকছে হিজ নেম তার নাম ফ্রম আ ডিস্টেন্স একটা দূর থেকে। ওকে, কীভাবে আনসার করবে? আই থিঙ্ক রিপ মাস্ট হ্যাভ ফেল্ট দ্যাট সামওয়ান ওয়াজ কলিং ফর হেল্প, এতটা মুখস্থ করবে। ঠিক আছে, এই যে পুরোটা, এই যে এখান থেকে এই এতটা মুখস্থ করবে, আর বাকি এইটা লিখে দিবে পাশে। ওকে, এটা পাশে লিখে দিবে। ওয়েন হি হার্ড আ ভয়েস, এটা লাস্টের দিকে লিখে দিবে, দিয়ে ফুল স্টপ করে দিবে। ওকে, আই থিঙ্ক আমি বুঝাতে পেরেছি পুরো ব্যাপারটা। তাহলে কী বললাম যে আমার মনে হয় যে রিপ নিশ্চিতভাবে অনুভব করেছে যে কেউ যেন তাকে ডাকছে সাহায্যের জন্য যখন সে একটা কণ্ঠ শুনতে পেল যা তার নাম ধরে ডাকছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে আমরা অ্যাক্টিভিটি 1, 2, 3 কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, অ্যাক্টিভিটি 1, 2, 3। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের পার্ট 2 গেল, এরপর আমাদের পার্ট 3 আসবে। এভাবে আমরা এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করতে থাকবো। ওকে, নেক্সট দিন আমাদের এখান থেকে কন্টিনিউ করব আমরা স্টোরিটা। ওকে, তো পার্ট 3-র জন্য ওয়েট করো। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা বলো। আর আমার কথাগুলো কি একটু বেশি ফাস্ট হয়ে যাচ্ছে বা কিছু এরকম কোনো সাজেশন থাকে যদি, বা ভয়েসের কোনো প্রবলেম থাকে, সেগুলো আমাকে বলো। ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও স্টুডেন্টস, লাভ ইউ অল। আর ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আর ভিডিওগুলো দেখতে থাকো।